আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ইতালি ভুক্তভোগী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমাদের মনের দিক থেকে আমরা কেউ ভালো নেই। কারণ দীর্ঘ 3 বছর, কারো 2 বছর, কারো 1 বছর হয়ে গেছে। আবার কারো অ্যাপার্টমেন্ট ভুক্তভোগীরাও এখনও কোনো অ্যাপার্টমেন্ট এটাও পাইতেছে না। তো সব মিলিয়ে আমরা খুবই হতাশাগ্রস্ত ভোগ করতেছি। তো গত 2 মাস আগে আমাদের যে একটা মানববন্ধনে ডাক দেওয়া হয়েছিল, ওই মানববন্ধনে ওরা সই ব্যাপারে কথা বলছিল, কিন্তু ওই সই ব্যাপারে ইটালিতে বিভিন্ন প্রফুত্তরাতে গেলে ওরা সই বলতে কিছুই বোঝে না এবং বলে যে আপনাদের বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের অ্যাম্বাসিডর সব কিছু জানে। এখন 23 তারিখেই আমরা একটা অনশন মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে। আপনারা সবাই যার যার জায়গা থেকে সবাই আসবেন। প্লাস আমাদের একটা যদি মানববন্ধন হবে, প্লাস অনশন ধর্মঘট হওয়ারও একটা চিন্তাভাবনা আমাদের আছে, কিন্তু আপনারা সবাই আসবেন। ভাই, ভুক্তভোগী আমরা শুধু কয়েকজন না, ভুক্তভোগী আমরা সবারই আসতে হবে, সবারই আসা উচিত। কারণ এইটার একটা সমাধান চাই। যদি আমাদের কাগজপত্র অরিজিনাল থাকে তাহলে আমাদেরকে উনি ভিসা দিতে বাধ্য, আর যদি কাগজপত্র ফেক থাকে তাহলে আমাদেরকে রিজেক্ট করুক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এইভাবে ঝুলিয়ে থাকা সম্ভব না। আসসালামু আলাইকুম প্রিয় ইটালি ভিসা প্রত্যাশী ভাইয়েরা, অ্যাপার্টমেন্ট প্লাস রিটার্ন স্ক্যান কপি ফ্যামিলি ভিসা আগামী 23 জুলাই রোজ বুধবার স্থান এম্বাসির সামনে সবাই উপস্থিত থাকবেন। ভাই, ওরা বিগত দিন আমরা মানববন্ধন করছি, আমাদের ছলাকলা দিয়ে বুঝাইছে, কিন্তু আফ্রিকা ভাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সবাই আসবেন, আমরা একটা রেজাল্ট না নিয়ে ফিরবো না। তাই সকল গ্রুপের ভাই বোনেদেরকে দাওয়াত দেওয়া হলো, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো ভাই, আমাদের একটি কথা থাকবে, 23 যে মানববন্ধনরা ডাক দিয়েছে, বড় ভাইরা ছোটো ভাইরা যারা মিলেমিশে ডাক দিয়েছে, আমাদের একটি কথা থাকবে, 4টা ক্যাটাগরি: রিটার্ন পাসপোর্ট, তারপরে ফ্যামিলি, তারপরে স্কিম, তারপরে অ্যাপার্টমেন্ট, 4টা ক্যাটাগরি লোকই সবাই থাকবেন। বিশেষ করে আমাদের দাবি যে মতো পূরণ না হবে এমন তো আমরা স্থান পরিবর্তন করব না। আর আমার একটা কথাই থাকবে, ভাই, আপনি নিজের জন্যই যাবেন, এটা অন্যজনের জন্য যাবেন না। আপনি দেখা গেছে আপনাদের দাবি পূরণ হলো না, দেখা গেছে 2-1 দিন বেশিও লাগতে পারে। তো এই জন্য বললাম যে লুডি কলা থিরা সঙ্গে করে নিয়ে যাবেন। আর ঢাকা শহরে ইট আছে, ইট দিয়ে আমরা শুয়ে থাকবো যেমন তো আমাদের দাবি পূরণ না হবে। আর দাবি আমাদের এক দাবি, এমন তো আমাদের দাবি পূরণ না হবে এমন তো আমরা কেউ স্থান পরিবর্তন করবো না। আর টাকলার বিষয়টা, বিশেষ করে টাকলার কথাটা বলবেন, টাকলার পদ্ধতি চাই আমি, বিশেষ করে আমি চাই, অন্যজনের কথা আমি জানি না, মতামত বড় ভাইরা বলবেন যদি হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।